শয়তান বলতে কেউই নাই। ভালো মন্দ কর্তা ও কর্ম খাদ্যের কারণে সৃষ্টি হয়। স্রষ্টা এক এবং অদ্বিতীয়, অর্থাৎ তার কোনো শরিক নাই। প্রমাণ গীতায় শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। তিনি সর্বশক্তিমান, তাই তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, অর্থাৎ শয়তান বলতে কেউই নাই। প্রকৃতি বেদে সকলের প্রিয় আর ত্রিবিধ, আর সেই খাবারের কারণেই সব কিছুই ত্রিবিধ হয়ে থাকে, যথা 3 প্রকারের গুণ, 3 প্রকারের জ্ঞান, 3 প্রকারের বুদ্ধি, 3 প্রকারের কর্তা, 3 প্রকারের কর্ম, 3 প্রকারের ফল, 3 প্রকারের পূজা, 3 প্রকারের যজ্ঞ, 3 প্রকারের দান, 3 প্রকারের ধৃতি ও 3 প্রকারের সুখের সৃষ্টি হয় এবং মরার পরে 3 জায়গাতে গমন হয়। প্রথমে 3 প্রকারের খাবার। গীতার 17 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সাত্ত্বিক আহার, যা আয়ু, উৎসাহ, বল, আরোগ্য, চিত্ত প্রসন্নতা ও রুচি এই সকলের বর্ধনকারী এবং সরস, স্নেহযুক্ত, সার্বান এবং প্রীতিকর এইরূপ আর সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয়। গীতার 17 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলা হয়েছে যে রাজস আহার, অতি কটু, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, তীক্ষ্ণ, বিদায়ী এবং দুঃখ, শোক ও রোগ উৎপাদক আর রাজস ব্যক্তিগণের প্রিয়। গীতার 17 অধ্যায়ের 10 শ্লোকে বলা হইয়াছে যে তামস আহার, যে খাদ্য বহু পূর্বে পক্ক, যার রস শুষ্ক হইয়া গিয়াছে, যা দুর্গন্ধ, পর্যুষিত বা বাসি, উচ্ছিষ্ট ও অপবিত্র, তামস ব্যক্তিগণের প্রিয়। 3 প্রকারের গুণ। গীতার 14 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অনক, এই 3 গুণের মধ্যে সত্যগুণ নির্মল বলিয়া প্রকাশক এবং নির্দোষ। এই সত্যগুণ সুখসঙ্গ ও জ্ঞানসঙ্গ দ্বারা আত্মাকে বন্ধন করিয়া রাখে। গীতার 14 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলা হইয়াছে যে হে অর্জুন, রজগুণ রাগাত্মক, তৃষ্ণা ও আসক্তি উহাইতে উৎপন্ন হয়, উহা কর্ম আসক্তি দ্বারা দেহকে বন্ধন করে। গীতার 17 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলা হইয়াছে যে হে ভারত, তমগুণ অজ্ঞানজাত এবং দেহগণের ভ্রান্তিজনক। ইহা প্রমাদ অর্থাৎ অনবধানতা, আলস্য ও নিদ্রা অর্থাৎ চিত্তের অবসাদ দ্বারা জীবকে আবদ্ধ করে। গীতার 14 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে ভারত, সত্যগুণ সুখে এবং রজগুণ কর্মে জীবকে আসক্ত করে, কিন্তু তমগুণ জ্ঞানকে আবৃত করিয়া প্রমাদ অর্থাৎ কর্তমূঢ়তা বা অনবধানতা উৎপন্ন করে। গীতার 14 অধ্যায়ের 10 শ্লোকে বলা হইয়াছে যে হে ভারত, সত্যগুণ রজ তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, রজগুণ তম সত্যগুণকে অভিভূত করিয়া প্রবল হয় এবং তমগুণ রজ ও সত্যগুণকে অভিভূত করিয়া প্রবল হয়। গীতার 14 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হইয়াছে যে সত্যগুণ হইতে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ হইতে লোভ এবং তমগুণ হইতে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হইয়া থাকে। 3 প্রকারের জ্ঞান। গীতার 18 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হইয়াছে যে সাত্ত্বিক জ্ঞান, যে জ্ঞান দ্বারা পরস্পর বিভক্তভাবে প্রতীয়মান সর্বভূতে এক অব্যয় বস্তু অর্থাৎ পরম আত্মতত্ত্ব পরিদৃষ্ট হয়, তাকে সাত্ত্বিক জ্ঞান বলে। গীতার 18 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা হইয়াছে যে রাজস জ্ঞান, যে জ্ঞানের দ্বারা ভিন্ন ভিন্ন ভূতসমূহে পৃথক পৃথক ভাবের অনুভূতি হয়, তাকে রাজস জ্ঞান বলে। গীতার 18 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হইয়াছে যে তামস জ্ঞান, যা প্রকৃত তত্ত্ব তা না বুঝিয়া ইহাই যা কিছু সমস্ত এইরূপ বুদ্ধিতে কোনো একমাত্র বিষয় আসক্ত থাকে, সেই যুক্তিবিরুদ্ধ, অযথার্থ,
তুচ্ছ জ্ঞানকে তামস জ্ঞান বলে। 3 প্রকারের বুদ্ধি। গীতার 18 অধ্যায়ের 30 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সাত্ত্বিকী বুদ্ধি। হে পার্থ, কর্ম করা অথবা কর্ম হইতে নিবৃত থাকা অর্থাৎ কর্মমার্গ বা সন্ন্যাস, কর্তব্য কি অকর্তব্য কি, কিসে ভয় কিসে অভয়, কিসে বদ্ধ কিসে মোক্ষ, এই সকল যে বুদ্ধি দ্বারা যথাযথ রূপে বোঝা যায় তাকে সাত্ত্বিকী বুদ্ধি বলে। গীতার 18 অধ্যায়ের 31 নম্বর শ্লোকে বলা হয়েছে যে রাজস বুদ্ধি। হে পার্থ, যে বুদ্ধি দ্বারা ধর্ম অধর্ম কার্য অকার্য যথার্থরূপে বোঝা যায় না তাকে রাজস বুদ্ধি বলে। গীতার 18 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পার্থ, যে বুদ্ধি মোহাচ্ছন্ন থাকাতে অধর্মকে ধর্ম মনে করে এবং সকল বিষয়ে বিপরীত বোঝে তাকে তামস বুদ্ধি বলে। 3 প্রকারের কর্তা। গীতার 18 অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি আসক্তি বর্জিত, যিনি আমি আমার বলেন না অর্থাৎ কর্তৃত্ব অভিমান ও মমত্ব বর্জিত, যিনি সিদ্ধি ও অসিদ্ধিতে হর্ষ বিষাদ শূন্য হইয়া নির্বিকার চিত্তে ধৈর্য ও উৎসাহ সহকারে কর্ম করেন তাকে সাত্ত্বিকী কর্তা বলে। গীতার 18 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলা হয়েছে যে রাজস কর্তা, যিনি বিষয় আসক্ত, কর্মফল আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, শৌচাচারহীন, সিদ্ধিলাভে হর্ষান্বিত ও অসিদ্ধিতে শোকান্বিত এইরূপ কর্তাকে রাজস কর্তা বলে। গীতার 18 অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলা হয়েছে যে তামস কর্তা, যে অস্থিরমতি, অভদ্র, অনর্ম, শট, পরবৃত্তিনাশক, অলস, সদা অবসন্ন চিত্ত ও দীর্ঘসূত্রী তাকে তামস কর্তা বলে। 3 প্রকারের কর্ম। গীতার 18 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সাত্ত্বিক কর্ম। কর্মকর্তা ফল কামনা পরিত্যাগপূর্বক রাগদের বর্জিত হইয়া অনাসক্তভাবে অবশ্য কর্তব্যরূপে বিরুদ্ধে যে কর্ম করেন তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। গীতার 18 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বলা হয়েছে যে রাজস কর্ম। আর ফল আকাঙ্ক্ষা করিয়া অথবা অহংকার সহকারে বহু আয় স্বীকার করিয়া যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে রাজস কর্ম বলা হয়। গীতার 18 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলা হইয়াছে যে তামস কর্ম। ভাবি ফল কি হইবে, নিজের সমর্থ কতটুকু, প্রাণ হিংসাদি হইবে কিনা, পরিণামে কিরূপ হানি হওয়ার সম্ভাবনা, এই সকল বিচার না করিয়া মোহবরত যে কর্ম আরম্ভ করা হয় তাকে তামস কর্ম বলিয়া কথিত হয়। 3 প্রকারের ফল। গীতার 14 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সাত্ত্বিক পূর্ণ কর্মের ফল নির্মল সুখ, রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান তত্ত্বদর্শীগণ এরূপ বলিয়া থাকেন। 3 প্রকারের পূজা। গীতার 17 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সাত্ত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা করেন, রাজসিক প্রকৃতির ব্যক্তিগণ যক্ষক রক্ষকদিগের পূজা করেন এবং তামসিক প্রকৃতির ব্যক্তিগণ ভূত প্রেতের পূজা করিয়া থাকেন। 3 প্রকারের যজ্ঞ। গীতার 17 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ফল আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া যজ্ঞ করিতে হয় তাই করি, এরূপ অবশ্য কর্তব্যবোধে শাস্ত্রবিধি অনুসারে শান্ত চিত্তে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক যজ্ঞ বলে। গীতার 17 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলা হয়েছে যে কিন্তু হে ভরতশ্রেষ্ঠ বা অর্জুন, ফল লাভের উদ্দেশ্যে এবং দম্বার্থে অর্থাৎ নিজ ঐশ্বর্য মহত্ব বা ধার্মিকতা প্রকাশার্থে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজস যজ্ঞ বলে। গীতার 17 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলা হয়েছে যে শাস্ত্রোক্ত বিধিশূন্য, অন্নদানবিহীন, শাস্ত্রোক্ত মন্ত্রহীন, দক্ষিণাহীন, শ্রদ্ধাশূন্য যজ্ঞকে তামস যজ্ঞ বলে। 3 প্রকারের তপস্যা। গীতার 17 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হয়েছে যে
পূর্বোক্ত ত্রিবিধ তপস্যা অর্থাৎ শারীরিক, বাচিক ও মানসিক তপস্যা যদি ফল আকাঙ্ক্ষা শূন্য ঈশ্বরে একাগ্রচিত্ত ব্যক্তিগণ কর্তৃক পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হয় তবে তাকে সাত্ত্বিকী তপস্যা বলে। গীতার 17 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সৎকার, মান ও পূজা লাভ করিবার জন্য দম্ভ সহকারে যে তপস্যা অনুষ্ঠিত হয় এবং ইহলোকে যার ফল অনিত্য এবং অনিশ্চিত তাকে রাজস তপস্যা বলে। গীতার 17 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হয়েছে যে মোহাচ্ছন্ন বুদ্ধিবশে নিজের শরীর আদিকে পীড়া দিয়া অথবা জারণ মারণ আদি অবিচার দ্বারা পরের বিনাশার্থে যে তপস্যা অনুষ্ঠিত হয় তাকে তামস তপস্যা বলা হয়। 3 প্রকারের দান। গীতার 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে যে দান করা উচিত তাই দান করি, এরূপ কর্তব্য বুদ্ধিতে উপযুক্ত দেশ কাল ও পাত্র বিবেচনা করিয়া অনুপকারী ব্যক্তিকে অর্থাৎ পরত্ব উপকারে আশা না রাখিয়া যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। গীতার 17 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পরন্তু পরত্ব উপকারে আশায় অথবা স্বর্গ আদি ফল কামনায় অতি কষ্টের সহিত যে দান করা হয় তাকে রাজস দান বলে। গীতার 17 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে যে অনুপযুক্ত দেশে, অনুপযুক্ত কালে এবং অনুপযুক্ত পাত্রে যে দান অর্থাৎ উপযুক্ত দেশ, কাল ও পাত্র প্রদত্ত হইল এবং সৎকার শূন্য এবং অবজ্ঞা সহকারে কৃত যে দান তাকে তামস দান বলে। 3 প্রকারের ধৃতি। গীতার 18 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে বলা হয়েছে যে অবিচলিত ধৃতি দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রের ক্রিয়া সমাধি বা সম দর্শনরূপ যোগ বলে নিয়মিত হয় তাকে সাত্ত্বিকী ধৃতি বলে। গীতার 18 অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পার্থ, হে অর্জুন, যে ধৃতি দ্বারা মনুষ্য ধর্ম, অর্থ, কাম উপভোগে লাগিয়া থাকে এবং সেই প্রসঙ্গে ফল আকাঙ্ক্ষী হয় তাকে রাজসী ধৃতি বলে। গীতার 18 অধ্যায়ের 35 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পার্থ, যে ধৃতি দ্বারা দুর্বুদ্ধি ব্যক্তি নিদ্রা, ভয়, শোক, বিষাদ এবং মদ ছাড়িতে পারে না অর্থাৎ যাতে মনুষ্যকে এই সকলে বিষয়ে আবদ্ধ করিয়া রাখে তাকে তামসী ধৃতি বলে। 3 প্রকারের সুখ। গীতার 18 অধ্যায় 37 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সুখে ক্রমে ক্রমে অভ্যাসবশত আনন্দ লাভ হয়, হঠাৎ নয়, যা লাভ হইলে দুঃখের অন্ত হয়, যা অগ্রে বিষের ন্যায় পরিণামে অমৃত তুল্য, যা আত্মনিষ্ঠ বুদ্ধির প্রসন্নতা হইতে জন্মে তাকে সাত্ত্বিকী সুখ বলে। গীতার 18 অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বলা হয়েছে যে রূপ রসদি বিষয়ে ইন্দ্রের সংযোগবশত যে সুখ উৎপন্ন হয় এবং যা অগ্রে অমৃতের ন্যায় পরিণামে বিষতুল্য হয় সেই সুখকে রাজস সুখ বলে। গীতার 18 অধ্যায়ের 39 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সুখে প্রথমে এবং পরিণামও আত্মার বা বুদ্ধির মোহজনক এবং যা নিদ্রা, আলস্য ও কর্তব্য বিস্তৃতি হইতে উৎপন্ন হয় তাকে তামস সুখ বলে। মৃত্যুর পরে 3 জায়গায় গমন এবং সেখানে পাপ পুণ্য ক্ষয় হইলে পুনরায় পৃথিবীতে ফিরে এসে পশু, পাখি ও মানুষ রূপে জন্ম লাভ। গীতার 14 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত হইলে যদি জীবের মৃত্যু হয় তবে তিনি উত্তম তত্ত্ববিদগণে প্রাপ্য প্রকাশময় দিব্য লোক সকল প্রাপ্ত হন। গীতার 14 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে যে রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে কর্মাসক্ত মনুষ্য জনিতে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে ফস্বাদি মূঢ় জনিতে জন্ম হয়। গীতার 14 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সত্যগুণ প্রধান ব্যক্তিগণ ঊর্ধ্বলোকে অর্থাৎ স্বর্গ আদি লোকে গমন করেন, রজগুণ প্রধান ব্যক্তিগণ মধ্যলোকে অর্থাৎ ভূলোকে অবস্থান করেন এবং প্রমাদ মোয়াদি নিকৃষ্ট গুণসম্পন্ন তমগুণ প্রধান ব্যক্তিগণ অধোগামী হয় অর্থাৎ তমিশ্রাদি নরক বা ফস্বাদি যোনি প্রাপ্ত হয়। গীতার 13 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পুরুষ প্রকৃতিতে অধিষ্ঠিত হইয়া প্রকৃতির গুণসমূহ
ভোগ করেন এবং ওই গুণসমের সঙ্গ স্বর্গ পুরুষের সৎ ও অসৎ জনিতে জন্মগ্রহণের কারণ হয়। উপসংহার: এই পৃথিবীতে সবার দেহ 25টা তত্ত্বে গঠিত এবং দেহ একটা নয়, দুইটা, যথা স্থূল দেহ ও সূক্ষ্ম দেহ। প্রমাণ: মানুষের স্বপ্নের ঘরে ঘূর্ণায়মান দেহ আর দেবতা ও অশুদ্ধত্বদের দেহটাকে সূক্ষ্ম দেহ বলে এবং বিছানায় সাহিত্য বা মৃত্যুর পরে পড়ে থাকা দেহটাকে স্থূল দেহ বলে। স্থূল দেহের মাঝে সূক্ষ্ম দেহ থাকেন এবং সূক্ষ্ম দেহের মাঝে আত্মা বা পরমাত্মা থাকেন। সূক্ষ্ম দেহ স্থূল দেহকে ত্যাগ করলে স্থূল দেহের মৃত্যু হয়, আর তখন আত্মা সূক্ষ্ম দেহকে নিয়ে ওই গুণ অনুসারে স্বর্গ কিংবা নরকে ভ্রমণ করেন এবং পাপ পুণ্য ক্ষয় হইলে পুনরায় এই পৃথিবীতে ফিরে এসে স্থূল দেহ ধারণ করেন। স্বর্গ থেকে আসলে ভালো মানুষ রূপে জন্ম নেয় এবং নরক থেকে আসলে পশু পাখি রূপে জন্ম নেয় এবং পাপ পুণ্য সমান হইলে এই পৃথিবীতেই সাধারণ মানুষের রূপে জন্ম নেয়। তম ও রজগুণে অসুর দৈত্যের আর সত্যগুণে দেবতা হয়, যা উপরোক্ত খাদ্য খেয়ে আপনারা অর্জন করেছেন। দেহের এই 3 গুণে বদ্ধ মানুষ বারবার জন্ম মৃত্যু অর্থাৎ স্বর্গ নরক পৃথিবী ভ্রমণ করতেই থাকেন। তবে গুণের অতীত অর্থাৎ আত্মা হতে পারলে তবেই মুক্তিপ্রাপ্ত হন। তাই সাধন ভজন হলো তম ও রজগুণকে দমন করে সত্যগুণে ওঠা এবং একসময় সত্যগুণকে অতিক্রম করে গুণের অতীত হওয়া অর্থাৎ আত্মায় গমন করা। এখন দেহ থেকে আপনারা সবকিছুই ভিন্ন ভিন্ন দেখছেন, আর আত্মায় গেলে সবকিছু একই দেখবেন, যাকে সিদ্ধিলাভ বলা হয়। আর এই সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তি অর্থাৎ আত্মা থেকে পরমাত্মায় লীন হইলে চিরস্থায়ী মুক্তি হয়। তাই মুক্তি 3 প্রকারের। দেহ অবস্থানকারীদের স্বর্গ নরক পৃথিবী অর্থাৎ বারবার জন্ম মৃত্যু ক্ষণস্থায়ী মুক্তি। আত্মায় অবস্থানকারীদের আত্মার বা ব্রহ্মলোকে অবস্থান দীর্ঘস্থায়ী মুক্তি এবং আত্মা থেকে পরমাত্মায় অর্থাৎ বাসুদেবে বা শ্রীকৃষ্ণতে লীন হওয়াকে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ বলা হয়। এখন চাও আপনাদের আর পূরণ স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। তাই গীতা পড়েন, গীতা মানেন, তাহলে দেহ ছেড়ে আত্মা হতে পারবেন এবং একসময় শ্রীকৃষ্ণতে লীন হয়ে মোক্ষ প্রাপ্ত হবেন। প্রমাণ: রাধারানীর শ্রীকৃষ্ণতে লীন হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হওয়া। খাবার থেকে রক্ত আর রক্ত থেকে কর্ম এবং সেই কর্মগুণে ধর্ম ও অধর্ম প্রকাশ পায়। প্রমাণ: বাঘ, সিংহ ও গরু মহিষের খাবার ও তাদের ব্যবহার এবং বাস, ট্রাক, মোটর বাইক ও বিমানের তেল ও তাদের গতি এবং এই পৃথিবীতে মাছ মাংস খাওয়া ও না খাওয়া ব্যক্তিদের ব্যবহার। তাই আপনারা মুক্তি পেতে চাইলে গীতার নিয়মে আগে খাবার নিয়ন্ত্রণ করেন, তবেই আপনাদের স্বর্গ নরক কিংবা মুক্তি নিয়ন্ত্রিত হইবে অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হইবেন।